আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ। আজকে অ্যাডজেক্টিভের লেকচার 1 নিয়ে ক্লাস নিব। তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। প্রথমে আমরা আসি অ্যাডজেক্টিভ কাকে বলে এবং কত প্রকার কী সবগুলো আমরা জানবো। দ্যাট ফার্স্ট আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা জেনে নিই। যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তো বন্ধুরা, আমরা সংজ্ঞাতে বুঝতে পারছি যে অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন, প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা। An adjective is a word that qualify a noun or a pronoun. অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউন, প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ। যেমন আমরা এখানে দুটো এক্সাম্পল দেখতে পারি। ফাহিম ইজ এ গুড লিডার। এখানে ফাহিম হচ্ছে একজন ভালো নেতা। তাহলে এই যে গুড, এটা হচ্ছে একজন ব্যক্তির গুণ, অর্থাৎ ফাহিমের গুণ। হি ইজ ভেরি অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ। হি ইজ ভেরি অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ। অ্যাটেন্টিভ মানে হচ্ছে সে পড়াশোনায় খুবই মনোযোগী। তাহলে মনোযোগীটা কে? মনোযোগীটা হচ্ছে হি। হিটা হচ্ছে প্রোনাউন, আর অ্যাটেন্টিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেননা প্রথমেই বলেছি আমি যে অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন, প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা নির্ণয় করা। উপরের সেন্টেন্সগুলোতে আমরা গুড দেখতে পাচ্ছি, অ্যাটেন্টিভও দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে নাউন, অর্থাৎ গুড, অ্যাটেন্টিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এগুলো কোনো নাউন, প্রোনাউনের গুণ কিংবা অবস্থাকে নির্দেশ করছে। এখানে একটি কথা মনে রাখবে, টু রিমেম্বার, অ্যাডজেক্টিভ শব্দটি হচ্ছে নাউন এবং প্রত্যেকটি পার্টস অফ স্পিচই নাউন হবে, কারণ প্রত্যেকটি পার্টস অফ স্পিচের আলাদা আলাদা নাম আছে। তাহলে আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা দেখলাম যে অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে, তাকে অ্যাডজেক্টিভ বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি টু ইউজ অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের দুই প্রকার ব্যবহার রয়েছে। একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ বন্ধুরা, এখানে অ্যাডজেক্টিভের দুই প্রকার ব্যবহার রয়েছে। তাহলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা কি? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হলো যে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। যে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে কোয়ালিফাই করে তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, হি ইজ এ গুড বয়। এখানে বয়টা হচ্ছে নাউন, আর নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে গুড। যদি কখনো দেখো যে নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে, তো বন্ধুরা ওটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন এখানে বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। এখানে কান্ট্রিটা হচ্ছে একটা নাউন, আর কান্ট্রি আগে স্মলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বন্ধুরা আবারও বলতে পারছি এখানে যে নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাকে আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবো। এবার আমরা আসি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হলো নাউনের পরে যে অ্যাডজেক্টিভ বসে, নাউনকে কোয়ালিফাই করে, তাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। আমরা এখানে দুটো এক্সাম্পল আছে দেখতে পারি আমরা। দ্য জার্নি ওয়াজ ইন্টারেস্টিং, দ্য ম্যান ইজ অনেস্ট। তাহলে বন্ধুরা এখানে জার্নিটা হচ্ছে নাউন আর ইন্টারেস্টিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে নাউনের পরে বসছে এই অ্যাডজেক্টিভের নাম হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এরপরে এখানে দেখতে পাচ্ছি আমরা দ্য ম্যান, এই ম্যানের পরে অনেস্ট বসছে, অর্থাৎ অ্যাডজেক্টিভটা পরে বসছে। তাহলে বন্ধুরা আমরা এখান থেকে শিখতে পারলাম কি? এখান থেকে তিনটা জিনিস শিখতে পারলাম যে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন, প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি নির্ণয় করে। আরেকটা জিনিস জানতে পারলাম যে অ্যাডজেক্টিভের ব্যবহার হচ্ছে দুই ধরনের ব্যবহার। অ্যাডজেক্টিভ নাউনের আগেও বসে, আবার নাউনের পরেও বসে। যদি অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে তাহলে তাকে আমরা অ্যাট্রিবিউটিভ বলতে পারবো অথবা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলতে পারবো, এবং যদি নাউনের পরে অ্যাডজেক্টিভ বসে তাহলে আমরা একে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারবো। আমরা দ্বিতীয় ক্লাসে ইনশাল্লাহ অ্যাডজেক্টিভের প্রকারভেদ নিয়ে আলোচনা হবে। আজকে
এই পর্যন্ত ভিডিওগুলো দেখবে এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।